আপনি বলেন এই জিনিসটি যে তিনি পাঠিয়েছেন এটি আল্লাহর অনুগ্রহ এবং আর মেহেরবানি। এর জন্য তো লোকদের আনন্দিত হওয়া উচিত। তারা যা কিছু জমা করেছে সেসবের চেয়ে এটি অনেক ভালো। এটি হচ্ছে আয়াতের সাদামাঠা তর্জমা। তাহলে এই কোরআনটা এসেছে কার পক্ষ থেকে? একটা জবানও বন্ধ রাখবেন না, বলতে হবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কাদের জন্য? মানুষের জন্য। আল্লাহ পাক নবীজির উপর এটা নাজিল করেছেন। কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনসালনা ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা এমন একটা কিতাব, হে রাসূল, এই কিতাবটা আপনার উপরে নাজিল করেছি এই জন্য যাতে মানুষ অন্ধকার থেকে যাতে মানুষ আলোর পথে আসতে পারে। কোরআন এসেছে কিসের জন্য? মানুষ যাতে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারে। সেটা অন্ধকার যুগ বলতে এখানে জাহিলিয়াতের যুগের কথা বলা হয়েছে। এমন একটি যুগ ছিল যে যুগে মেয়েদেরকে ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করা হতো। যৌবনের চাহিদা ফোরাতেই তাদের চাহিদা শেষ হয়ে যেত। ভাই বোনের কোনো পরিচয় ছিল না। যেই যুগে পিতা তার এক মাকে ছেড়ে দিলে সন্তান সেই মাকে বিয়ে করত। বললেন না নাউজুবিল্লাহ। ভাই বোনের কোনো পরিচয় ছিল না। ভাই তার বোনকে স্ত্রী রূপে ব্যবহার করত। যেই যুগে কন্যা সন্তান হলেই যাদেরকে গলা টিপে হত্যা করা হতো। যেই যুগে মদ, জুয়া, সুদ, ঘুষ, খুন ছিল প্রতিদিনের সঙ্গী। এমন একটা অন্ধকার যুগ থেকে আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে রাহমাতুল লিল আলামিন খাতামান নবিয়্যিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ব থেকে ৬০০০ বৎসর কেটে গিয়েছে। প্রায় কত বৎসর? ৬০০০ বৎসর, যার ভিতরে কোনো নবী রাসূল ছিল না। কোরআন আল্লাহর ঐশী গ্রন্থ না থাকার কারণে, আল্লাহর কিতাব না থাকার কারণে, আল্লাহর নবী না থাকার কারণে, মানে নৌকাকে যদি আপনি মাঝি ছাড়া সমুদ্রে ভাসিয়ে দেন, সে কোথায় যাবে কেউ কি জানতে পারবে? তেমনি আল্লাহর নির্দেশনা ছাড়া একটি যুগ কেমন চলতে পারে সেটা বোঝানোর জন্য আল্লাহ পাক এই যে গ্যাপটা তৈরি করলেন, মানুষের ভিতরে মায়া, মমতা, স্নেহশীল, দানশীলতা, পরহেজগারিতা, তার ভিতরে মাতৃত্ববোধ, ভাই বোনের সম্পর্ক, কোনো কিচ্ছু ছিল না, সব হারিয়ে গিয়েছিল। কথা বলতে হবে ঠিক কিনা? সেই অন্ধকার যুগকে আলোর যুগে পরিণত করার জন্য আল্লাহ পাক এমন একজন পয়গম্বর প্রেরণ করলেন, যার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলেন নাম কি? আমাদের নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ পাক নবীকে কোরআন পাঠালেন, নবী প্রেরণ করলেন, তার উপরে কোরআন নাজিল করলেন। আর আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিলেন, قد তোমাদের কাছে এসে গেছে মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে। এক নম্বর হলো নূর। এক নম্বর কি? নূর। দ্বিতীয় নম্বরে চাইছেন কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব। একটা হচ্ছে কিতাব
আর একটা হচ্ছে নূর হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বললেন এই কোরআন দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দাওয়াত তোমাদেরকে দেয়, যেই দিনের দিকে তোমাদেরকে আহ্বান করে, সেই কিতাবের কাছে যদি তোমরা আসতে পারো, রাসূলুল্লাহর ডাকে যদি তোমরা সাড়া দিতে পারো, এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআন তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কোথায় দিবে? জান্নাত। জোরে বলেন কোথায় দিবে? জান্নাত। সেই কোরআনুল কারীম নিয়ে আমি একটু আপনাদের মাঝে আলোচনা করতে চাই। আপনারা কি আমাকে একটু সময় দিবেন? আমি যতক্ষণ আলোচনা করব, আল্লাহর কোরআন তো কণ্ঠ তো তেমন ভালো নয়, আলোচনা যেভাবে করা দরকার হয়তো করতে পারবো না, সেই পরিমাণ জ্ঞানও নাই, এলেমও নাই। তবে যতটুকুন আল্লাহ পাক বলাবেন, যতদূর বলবো, এতক্ষণ আমাকে ফেলে কেউ কি চলে যাবেন? আপনারা সবাই থাকবেন তো? কারা কারা থাকবেন একটু আল্লাহকে হাতটা তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি এই সাইডের আওয়াজ পাই নাই, এই সাইড থেকে একটু আওয়াজ এসেছে, এই সাইডে কোনো আওয়াজ পাই নাই। আর একটা দেব, লিল্লাহে তাকবীর। দেখছেন, মানে চুপ করে বসেছিল। আপনারা যদি বসে থাকেন তাহলে তো হবে না ভাই। এই যে চুপ করে বসে আছেন, আমি কথা বলেই যাচ্ছি, আপনি চুপ করে বসে আছেন। এই চুপ করে বসে থাকার কারণে স্বাধীনতার 54 বছর পার হয়েছে, কোরআন সংসদে দিতে পারেন নাই। কথা বলতে হবে ঠিক কেনা? আর বসে থাকার সময় নয়, বসে থাকার সময় শেষ। আগামীর দেশ কোরআনের বাংলাদেশ, আগামীর দেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর দেশ আলেম ওলামার বাংলাদেশ। কথা বলতে হবে ঠিক কেন? 5ই আগস্টের ইতিহাস আমরা ভুলে যাই নাই। 5ই আগস্টের ইতিহাস আমরা ভুলে যাই নাই। আর কোন স্বৈরাচার শাসককে আমরা আর ক্ষমতার মাসনাদ দিতে চাই না। আপনারা কি দিতে চান? জোরে বলেন, আপনারা কি চান? আগামীতে কোরআন সংসদে যাক, কোরআন দিয়ে সংসদ পরিচালিত হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? 2 হাত তুলে লিল্লাহে তাকবীর বলে আল্লাহকে জানিয়ে দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, সংসদের আলো, আল হাদিসের আলো, সংসদের আলো। নারে তাকবীর। আমার ভাইরা, আমার এই পাবনার ভূখণ্ড শহীদ মাওলানা জিয়াউর রহমান নিজামীর রক্ত ভেজা এই মাটি, শহীদ মাওলানা আব্দুল সোবহানের রক্ত ভেজা এই মাটি, শহীদ জাহিদের রক্ত ভেজা এই মাটিকে আমরা কখনো বৃথা যেতে দেব না। আমার এই পাবনার ভূখণ্ড, এই ভূখণ্ড থেকেই কোরআনের সূচনা হবে। আমাদের এই পাবনার ভূখণ্ড থেকে সর্বাত্মক কোরআনের সমর্থ দিয়ে কোরআনের কর্মীগুলোকে আমরা সংসদে দিতে চাই। কথা বলতে হবে ঠিক কিনা? সুতরাং আর পিছিয়ে থাকার সময় নাই, আর পিছিয়ে থাকার সময় নাই। আবার যদি পিছিয়ে থাকেন, চুপ করে যদি বসে থাকেন, আবার স্বৈরাচার আর এক শাসক আমাদের দেশ কায়েম করবে। কথা ঠিক কিনা? সুতরাং আমরা আর চাচ্ছি না। আমাদের স্বাধীনতার 54 বছর পার হয়েছে, কত সরকার এলে গেল, আমরা দেখেছি সব সরকারের শাসন। আর একবার কোরআনের শাসন দেখতে চাই। কোরআন দিয়ে সংসদ পরিচালিত হলে কেমন দেখা যায়। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কথা কর ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين
মানুষেরা তোমরা শোনো, তোমাদের রবের পক্ষ থেকে এমন একটা কিতাব তোমাদের কাছে এসেছে যেটা হলো পৃথিবীর সমস্ত মানুষের জন্য, এটা হলো উপদেশ। এটা কি? জোরে বলেন, এটার নাম কি? এটার নাম হলো উপদেশ। এই উপদেশ যদি আপনি গ্রহণ করেন, উপদেশ দিচ্ছেন কে? কথাটা বললে বুঝি কি উপদেশ দেন কে? আল্লাহ। সৃষ্টি করেছেন কে? আকাশ পরিচালনাকারী কে? বাতাস কার? আলো দেন কে? বাতাস দেন কে? সুতরাং সৃষ্টি যার, আইন চলবে তার। কথা কথা ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। যেহেতু সৃষ্টি দিয়ে তিনি আমাদের করেছেন, আল্লাহ পাক আমাদের যা নির্দেশ দিবেন আমাদের সেটাই মানতে হবে। এটা কি মানতে রাজি আছে? সবাই মানতে রাজি আছেন? সবাই এই কোরআন পড়তে পারেন? কি মানলেন তাহলে? কি মানলেন আপনি? আপনি আল্লাহকে মানতে পারেন নাই। আপনি মুসলমান, আপনার উপর কোরআন শিক্ষা করা ফরজ। আপনি কোরআন পড়েন নাই। এই কোরআন না পড়ার কারণে আপনি কোরআন জানেন না, বিদায় কোরআন মানতে পারেন না। এজন্য কোরআনের দায়ের করা মামলার আসামি হয়ে আপনি মুসলমান হওয়ার পরেও আপনি জাহান্নামে যাবেন। কথা ঠিক কিনা? কষ্ট পাইলেন? আপনারা মুসলমান, কিসে আপনাকে বাধা দিল কোরআনের শিক্ষা গ্রহণ করতে? কে আপনাকে বাধা দিল? কে বাধা দিছে? শয়তান। কে বাধা দিছে? কে বাধা দিছে? আপনি সব বোঝেন, কোরআন বুঝতে হবে এটা বোঝেন না। বাড়ির পাশে একজন 1 বিঘা জমি বেচবে, ওই জমি কিভাবে কেনা যায়? প্রয়োজনে সুদের উপর টাকা নেয়, তারপরে জমি কিনে ছাড়ে। এমন মুসলমান আছে না নাই? আর আপনি কোরআন পড়তে হবে এটা জানেন না। এই মুসলমান হয়ে আপনি জান্নাতে যেতে পারবেন? মনে তো হয় না। আসেন দেখেন কোরআন কি বলে, যেতে পারবেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানব জাতিরা তোমরা শোনো, قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আল্লাহ পাক বললেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, এই কোরআন হলো তোমাদের জন্য অমীয় বাণী, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই কোরআনটা হলো আমার পক্ষ থেকে এসেছে। এই কোরআনটা হলো একটা উপদেশ। অর্থাৎ এই কোরআনের ভিতরে যা আছে, আপনি যদি নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে চান, নিজেকে যদি আপনি রাসূলের দল বলে ঘোষণা করতে চান, তাহলে এই কোরআনটা আপনাকে অবশ্যই জানতে হবে, কোরআনটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। তাহলে কোরআন জানতে হবে, বুঝতে হবে, তারপরে কোরআনটা মানতে হবে। কোরআন যদি জিনে বুঝে আপনি যদি মানতে পারেন, তাহলে আপনি মুসলমান। না হলে কিন্তু আপনি কাল কিয়ামতের দিন মুসলমান হিসেবে আল্লাহর দরবারে ওঠার কোনো সম্ভাবনা নাই। আছে কি না? কোরআনটা যে বুঝতে হবে, মানতে হবে, পড়তে হবে, এই ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ পাক সর্বপ্রথম নবীকে কোরআন শিখিয়েছেন, অন্য কিছু শেখান নাই। সর্বপ্রথম আল্লাহ পাক নবীকে কোরআন শিখিয়েছেন। আল্লাহ পাক নবীকে নবুয়ত দিলেন, আর জিবরিলের মাধ্যমে বলে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তার মানে আপনি মুসলমান হওয়ার পর সর্বপ্রথম আপনার দায়িত্ব হলো আপনার কোরআন জানা। কতক্ষণ ঠিক কিনা? রাসূল নবুয়ত পাওয়ার পর সর্বপ্রথম আল্লাহ পাক তাকে কোরআন শিখিয়েছেন। আর আপনি মুসলমান হিসেবে যদি আল্লাহর কাছে পরিচয় দিতে চান, আপনি যদি মুসলমানের সন্তান হতে চান, তাহলে সর্বপ্রথম যেটা আপনাকে করতে হবে সেটা হলো আপনাকে কোরআন শিখতে হবে। কি শিখতে হবে? কারণ কোরআনের শিক্ষা ছাড়া আপনি জমিনে যে কোরআনের আইন প্রয়োগ করা কতটুকু প্রয়োজন এটা তো আপনি জানেন না। কারণ এই কোরআন জানেন না বিধায় এটার গুরুত্ব আপনি বোঝেন না। কোরআন যদি জানতে তাহলে এর গুরুত্ব বুঝতেন। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর কোরআনের দাওয়াত দিতেছেন। রাহমাতুল লিল আলামিন কাবার প্রান্তরে নবীজি কোরআন তেলাওয়াত করে। আবু জেহেল, উতবা, সাহেবা
ওয়ালিদ ইবনে মুগীরা সমস্ত কাফেরেরা আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াতের জন্য তেলাওয়াত শোনার জন্য কাবার চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে যায় আর আল্লাহর পয়গম্বর রাতের অন্ধকারে কোরআনের তেলাওয়াত শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে অর্ডার করলেন, বাতাস রে মৃদু মৃদু বাতাস বয়ে যাও, আর কাফেরদের ঘর পর্যন্ত বাতাস দিয়ে দুলতে দুলতে আবার মুহাম্মাদের কোরআনের আওয়াজটা কাফেরদের কান পর্যন্ত পৌঁছায়া দাও। ঝিঝি ডাকা সন্ধ্যার প্রাণীকে পোকাকে আল্লাহ পাক নিষেধ করলেন, ঝিঝি ডাকা পাখিরে তোর কিচিরমিচির ডাক বন্ধ কর। পাখিকে আল্লাহ পাক নিষেধ করলেন, পাখিরে তোর ডাক বন্ধ কর। আমার হাবিব কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতের আওয়াজটা একটু শোন তোরা, আর দুনিয়ার মানুষ যাতে আমার রাসূলের কোরআন তেলাওয়াত শুনতে পারে এজন্য তোদের আওয়াজকে বন্ধ করে দে। পাখির ডাক বন্ধ হয়ে গেল, পোকা পাখির ডাক বন্ধ হয়ে গেল, সমস্ত কিছুর ডাক বন্ধ হয়ে গেল। আমার রাসূল কাবার গৃহের ভিতর থেকে কোরআনের সুরের ঝংকার তুললেন। কোরআনের সুরের ঝংকার যখন নবীজি তুললেন, কোরআনটা নবীজি তেলাওয়াত করে আস্তে আস্তে করে, বাতাস তার ভূমিকা নিয়ে আস্তে আস্তে করে মৃদু মৃদু করে বাতাস বইতে গিয়ে কাফেরদের কান পর্যন্ত, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালদ, রাবিয়া বিন মুতি সমস্ত কাফেরদের কানে নবীজির কোরআন তেলাওয়াতের আওয়াজ পৌঁছে গেল। সমস্ত কাফেররা বলছে, কি রে এত সুন্দর আওয়াজটা কিসের? চল যাই, দৌড়ে যাই, শুনে দেখি। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর কোরআন নবীজি কোরআন তেলাওয়াত করেন। কাফেররা দৌড়ে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে আসে। সমস্ত কাফের নেতৃবৃন্দু কাবার চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে যায়, কে কোরআন তেলাওয়াত করে? এত সুন্দর কোরআনের আওয়াজ। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করছে, যতক্ষণ পর্যন্ত নবীজি কোরআন তেলাওয়াত করছে একজন কাফের কাবার প্রান্ত থেকে সরে যায় নাই। যখন ভোরের আকাশে সূর্যের আভা যখন দেখা দিয়েছে, আল্লাহ নবী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। সমস্ত কাফের নেতারা কোরআন তেলাওয়াত শোনা বাদ দিয়ে আবার তারা বাড়ি চলে গেল। আমার ভাইরা, খারাপ লাগতেছে কি? আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর পরের দিন আবার রাত্রিতে কোরআন তেলাওয়াত করে। সমস্ত কাফিররা আবার রাত্রে বেলাতে রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে নবীজির কোরআন তেলাওয়াতের শোনার জন্য কাবার চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে, কাফেররা কোরআন তেলাওয়াত শুনে। সেদিনও সারা রাত ভরে নবীজি কোরআন তেলাওয়াত করছেন, কয়েকদিন ধরে চলে যায়, শুধু কাফেররা কোরআন শুনে যায়। কোন সুবহানাল্লাহ। নবীজিকে কিছুই বলে না, তারা প্রশংসা করে, হায় আমাদের আল আমিন এত সুন্দর তেলাওয়াত করে, এত সুন্দর মধুর বাণী দিয়ে কোরআন তেলাওয়াত করে, এই কিতাবটা কিসের কিসের এই আওয়াজটা তারা বুঝতে পারে নাই, তারা শুধু শুনে যায়। আস্তে আস্তে নবীজি যখন একজন একজন করে ধরে ধরে হযরতে আবু বকরের কাছে যায়, হযরতে আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর তুমি আমার এই পৃথিবীতে সবচাইতে ভালো বন্ধু, তোমার কাছে আমি একটা দাবি নিয়ে এসেছি। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, আবু বকর রে, আল্লাহ পাক আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছে, সুতরাং আবু বকর আমি তোমার কাছে আল্লাহর কোরআনের আহ্বান করছি, আমাকে নবী হিসেবে যদি স্বীকার করে নাও, আল্লাহ তুজার দিন মানা বাদ দিয়ে যদি তুমি এক আল্লাহকে আল্লাহ বলে একমাত্র স্বীকার করে নাও, আর আমাকে যদি নবী হিসেবে মেনে নাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার পরে আরেকটা যে জীবন আছে, আরেকটা জিন্দেগি আছে, আখিরাতের জীবন, সেই জীবনটাতে আল্লাহ পাক তোমাকে সুখ স্বাচ্ছন্দ্যময় হিসেবে কবুল করবে। কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলে, ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি জানি তোমার সাথে যতদিন ধরে সম্পর্ক, এতদিন ধরে আমি বুঝেছি আপনার যে চরিত্র, এই চরিত্র কোনো সাধারণ মানুষের চরিত্র নয়। আমি সাক্ষী দিলাম আপনার আল্লাহর পয়গম্বর আমারে পড়ায় দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু